আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি E7 নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটা ব্যতিক্রমিক প্রবলেম বলবো না, বাট বর্তমান সেক্টরে বা বর্তমান সময়ে টেকনিশিয়ানরা যতগুলো প্রবলেমের মধ্যে পড়ে তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটি অবভিয়াসলি আপনার কাছে আসবে। আপনি হয়তো দেখে থাকবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম সমস্যাটি দেখিয়ে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। আমি এখান থেকে যে কোনো একটি অ্যাপস ওপেন করার জন্য ট্রাই করব অ্যান্ড দেন আপনি দেখতে পারবেন যে কী ধরনের প্রবলেম আমাদের কাছে আসতেছে। তো এই মুহূর্তে আমি ইউটিউবে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ইনফরমেশন আসছে যে ডিভাইস পাওয়ার অফ অটোমেটিক্যালি অ্যান্ড এরকমটা লেখা আপনার কাছে আসতে পারে যে ইউর ডিভাইস ইজ ওভারহিটিং। আবার কিছুক্ষণ পরে আপনার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরকমটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই স্যামসাং মোবাইলটি যদিও আমি এই মুহূর্তে সলিউশন করে আমি আপনাকে দেখাতে পারবো না, কারণ সলিউশন করার জন্য যেটা আমার প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন টু অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্লোজড অ্যান্ড ইউর ডিভাইস ওভারহিটিং, ইউ ক্যান অনলি ইউজ দ্য ফোন। সো মানে এইটা লেখা আসার পরে আমি যদি ওকে প্রেস করি, দেন প্রায় সময় কিছু ক্ষেত্রে মোবাইল বন্ধ হয় আর কিছু ক্ষেত্রে মোবাইল বন্ধ হয় না। তো এইরকমটা প্রবলেম হয়। এখন মানে আজকে আমি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে এই প্রবলেমটি কেন আসে আর এই প্রবলেমটির সলিউশন এক্স্যাক্টলিভাবে কী হতে পারে। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে সলিউশন করে না দেখালেও আমি এতটুকু কনফার্ম বলতে পারি, যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই কমেন্টটা করতে পারবেন না যে না, আমি যে সলিউশনগুলো দিচ্ছি সেই সলিউশনগুলো এক্স্যাক্টলিভাবে কাজ করবে না। আমি যেটা বলবো এই প্রবলেমটি সলিউশন করার জন্য আবার দেখতে পাচ্ছেন আনফরচুনেটলি স্টপ। এটা একটা সফটওয়্যার রিলেটেড সমস্যা, মাত্র যে নোটিফিকেশনটা আসলো তার মানে এটা সফটওয়্যারের সমস্যা আছে। আর মাত্র ওভারহিটিং যেটা দেখলেন, ওই ওভারহিটিং আসলে মানে আপনার মোবাইলটা শুধু বন্ধ হয়ে যাবে, মানে কিছুক্ষণ চলার পরে আবার অনেক সময় অনেক অ্যাপস ওপেন হয় না। মানে এই মোবাইলটার ক্ষেত্রে এই প্রবলেমটাও আছে। তো এই মুহূর্তে বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে প্রসেসর যে আইসিটা আছে কোয়ালকমের প্রসেসর, এটার উপরে একটু রজন দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই আওয়াজ শুনতে পেলেন যে এখানে রজনগুলো কতটা শক্ত, অর্থাৎ এখানে রজন যেটা দিয়েছি সেটা আমি আপনাদের দেখাইলাম যে রজনগুলো কতটা শক্ত। তার মানে এখন আমাদের মোবাইলটা রানিং নেই, মানে মোবাইলটা এখন স্টপ আছে। এখন আমি এই মোবাইলটিকে ওপেন করব। ওপেন করার পরে আমি আপনাকে দেখাবো যে কোন আইসিটা বেশি গরম হচ্ছে এবং সলিউশনটা আমি বলবো আপনাদের মাঝে, কোনো সমস্যা নেই। তো একটা জিনিস মনে রাখবেন, আমি এখন এই যে দুইটা এক করে দিলাম পাওয়ার সুইচ, মোবাইলটা চালু হয়ে গেছে। তো দেখেন আমার হাতে অনুভূতি হচ্ছে যে কিছুটা গরম হচ্ছে। আমি এখন টুইজার দিয়ে দেখাবো যে আসলে আমাদের এখানে যে রজনটা দেওয়া হয়েছে এই রজনটা আমাদের আস্তে আস্তে গলা শুরু করবে, অর্থাৎ এত পরিমাণে আমাদের এখানে হিট হচ্ছে যে মানে রজনটা আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেকটা পাতলা, বাট এখানে অনেক পুষ্ট রজন ব্যবহার করা হয়েছে, কিন্তু তবুও সেই পুষ্ট রজনও দেখবেন যে মানে গলে যায়। তো কতটা হিট হলে আমরা জানি নর্মালি টেম্পারেচারের হিটে এত রজন গলার কোনো কারণই না। দেখতে পাচ্ছেন রজনগুলো এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে। এর আগে আপনারা দেখতে পাইছিলেন যে কিভাবে সাউন্ড হচ্ছে। তো দেখেন রজনগুলো কতটা গলে গেছে, তার মানে ওভারহিটিং। এখন এই যে প্রবলেমটা হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার সেট যদি অতিরিক্ত গরম হয়, তাহলে আপনারা জানেন টেম্পারেচার মাপার জন্য মানে টেম্পারেচার অনুভূতি করার জন্য মোবাইলে বিভিন্ন সেক্টর ব্যবহার করা হয়ে থাকে। তো যখনই একটা মোবাইল অতিরিক্ত গরম হয় তখনই আপনার সিপিইউ প্রসেসরের সিগন্যাল হয় যে ওভারহিটিং, আর এই ওভারহিটিংয়ের কারণে আপনার মোবাইল ব্লাস্ট সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। সো এই জন্য ওভারহিটিং হওয়ার পর কিছুক্ষণ পর মোবাইলটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা হচ্ছে প্রক্রিয়া, সফটওয়্যারের প্রক্রিয়া। তার মানে প্রাথমিকভাবে যদি কোনো মোবাইলে শর্ট থাকে তাহলে আপনার এই ওভারহিটিং প্রবলেম আসতে পারে। এখন এই ওভারহিটিং প্রবলেম আমার দেখা চোখে প্রায় 90% প্রবলেম আসে প্রসেসর থেকে। এরপরে পাওয়ার আইসি থেকে এ ধরনের প্রবলেম আসতে পারে। এরপরে আশেপাশে যেই ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আর এই শর্টগুলো মূলত আসলে প্রসেসরের পাশ থেকে হয়,
বা প্রসেসরের মধ্য থেকে হয়। প্রসেসরের আশেপাশ এবং প্রসেসর থেকে যখন শর্ট হয় তখন প্রসেসর অতিরিক্ত গরম হয়, আর এই অতিরিক্ত গরম হওয়ার কারণে এই ওভারহিটিং প্রবলেম সলিউশন হয়। এখন আমার এই যেই মোবাইলটার মধ্যে যেই প্রসেসর MSM এর ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটা আপনারা জানেন সবাই যারা কাজ করেন, এ ধরনের প্রসেসর নতুন অ্যাভেলেবল না মার্কেটে, অর্থাৎ নতুন মানে প্রসেসরগুলো পাওয়া যায় না। এই প্রবলেমটার সলিউশন এক্স্যাক্টলিভাবে যদি আমাকে করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই ধরনের একটি মাদারবোর্ড প্রয়োজন, অথবা এই প্রসেসরটা আমাকে খুঁজে বের করতে হবে। এছাড়া আমি কেন, কারো পক্ষে পসিবল না। আর আমি দেখেছি, আমি 99% ক্ষেত্রে দেখেছি এই ধরনের প্রবলেম আসলে রিবলিং করলে সলিউশন হয় না। তো কিছু ক্ষেত্রে হয় যেগুলো ওয়াটার ড্যামেজ হওয়ার পরেও এই ধরনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে ওয়াশ টশ করলে থিনার দিয়ে অনেক সময় পানিতে মানে লিকুইড ড্যামেজ হয়, তো সেক্ষেত্রে আমরা সেইভাবে সলিউশন করতে পারি। আর অনেক সময় চার্জিং লজিক বোর্ড থেকেও এই ধরনের প্রবলেম আসে, তবে সেগুলো খুবই কম। আপনারা যারা ভালো কাজ করেন তারা অবশ্যই যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনারা মাস্ট বি জানেন যে এ ধরনের প্রবলেম আসলে প্রসেসর চেঞ্জেই আসলে সলিউশন প্রসেসর চেঞ্জিংয়ের মাধ্যমে সলিউশনটা করতে হবে। কারণ আপনারা দেখতে পারলেন যে কতটা হিট হচ্ছে এই মুহূর্তে আমার প্রসেসরটি। সো গাইস, আমি শুধু মানে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি যে এই ওভারহিটিং প্রবলেম মূলত আপনার মোবাইল ওভারহিট হওয়ার কারণেই হয়। তো একটা মোবাইল যদি ওভারহিটই হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মোবাইলটায় কোনো একটা পার্সেন্ট শর্ট আছে, আর সেই শর্টটা অতিরিক্ত মাত্রায় শর্ট। আর এই শর্টটাকে ডাইরেক্ট শর্ট বলা হয় না, এটাকে বলা হয় ওভার শর্ট। মানে মোবাইলটা চালু করার পরে আপনারা দেখবেন যে কাটা যতটুকু ওঠার কথা, এক্সাম্পল স্বরূপ যদি বলি যে ধরেন আপনি মোবাইলটা সর্বপ্রথম পাওয়ার বাটন প্রেস করছেন, 20 পর্যন্ত ওঠার কথা, কিন্তু সেখানে যদি 40 ওঠে মানে দেখবেন যে অতিরিক্ত ওভার ভোল্টেজ শর্ট এটাকে বলা হয়। অথবা বলা যেতে পারে ডাইরেক্ট শর্ট থেকে এই ধরনের প্রবলেম আসে না, কারণ ডাইরেক্ট শর্ট হলে তো মোবাইল চালুই হবে না। তো ওভার ভোল্টেজ শর্ট যদি এগুলো হয়, আর এটা নর্মালি কিন্তু এই মোবাইলটা শর্ট নাই। সো আশা করি শর্ট থেকে এই ধরনের প্রবলেম আসে। এখন এই মোবাইলটির প্রবলেম সলিউশন করতে গেলে আমাকে অবশ্যই এই প্রসেসরটি চেঞ্জ করতে হবে, এছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই। কেবলমাত্র আমার মাধ্যমে না, মানে কোনো টেকনিশিয়ান, এই পৃথিবীতে এমন কোনো টেকনিশিয়ান নাই যে এটা অন্য কোনো ওয়েতে করবে, এরকম কোনো পজিশনই নাই। সো আমি যখনই, এটা আমার এক স্টুডেন্টের একটা মোবাইল, আমি যখনই আমার এই প্রসেসরটাকে মানে আমার আয়ত্তে নিতে পারবো তখন আমি এই প্রবলেমটা সলিউশন করব। এখন পারছি না, তো সব কাজই যে একজন টেকনিশিয়ান পারবে ব্যাপারটা সেরকম না, কারণ আমার যদি ব্যাকআপই না থাকে, ধরেন আমি অনেক ভালো টেকনিশিয়ান, আমার কাছে হট গান নাই অথবা কিছু নাই, ভালো একটা ইকুইপমেন্ট নাই, যা আছে সেগুলো মানে ততটা ভালো না, তাহলে আমি ভালো কাজ করতে পারবো না, এটাই স্বাভাবিক। একজন ভালো টেকনিশিয়ান হলেই যে ভালো কাজ করবে সেরকম না, ভালো ইকুইপমেন্টের প্রয়োজন, ভালো সাপোর্ট প্রয়োজন। যেমন আইসির কাজ করতে গেলে আইসি অবভিয়াসলি সব রাখা চাই, সেরকম। আর এই আইসিটা যেহেতু পাচ্ছি না, তো কাজটাও আমি পারতেছি না, আর এটা আমার লজ্জার কিছুই নাই। সো এটা সবার ক্ষেত্রেই এক। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা অবশ্যই মানে এতটুকু শুধু মনে রেখো। আর একটা গুড নিউজ, আমাদের লাস্ট যে 2টা ভিডিও আপলোড হবে, এইটার পরে একটা ভিডিও আপলোড হবে এবং তারপরে একটা ভিডিও, এই 2টা ভিডিও অবভিয়াসলি এতটা ইম্পর্টেন্ট তোমার লাইফে, জাস্ট তুমি এই জিনিসটার জন্য ওয়েট করো। দেখো যে পরবর্তী যে ভিডিওটা অথবা তার ভিডিও, মানে 2টা ভিডিও এরপর পাবলিশ করব, এই 2টা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও মানে তোমার লাইফের এত কিছু শিখাবে যা তুমি কল্পনা করতে পারতেছো না। সো এই জন্য আমি একটু এখন সময় নিচ্ছি ভিডিও এডিটিংয়ের জন্য, বাট গবেষণার জন্য। সো এমন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, প্রমিস করতেছি ইনশাল্লাহ, যেটার অপেক্ষায় হয়তো বা তুমি ছিলা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।